জন্য ইন্ডিগোর ফ্লাইট কি লেট হয়, তার থেকে লেট হয় আমাদের এলাকার টোটো। এটার মধ্যে আমি বুঝলাম না তোমার নামটা জিজ্ঞাসা করলো কেন। এখানে কি এখন স্বামী বললো কি একবারে চেঞ্জ করে নিতে খারাপ। আর এখানে আমার বাড়ির সবাই ওইখানটা মামা নিচে এসে নিজে অসুস্থ হয়ে গেছে। এই সাবধানে সারাদিন সারা মাস ঘুরবে, ওর পেট্রোল শেষ হবে না, যে আমার সাথে বেরোবে পেট্রোল শেষ। ফ্ল্যাশব্যাক। হাই গাইস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো চলে এসেছি একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আজ হলো সোমবার আর এখন বাজে সকাল 11টা। তো আমি যেমন তোমাদের বলছিলাম আমার আছে কিছু ব্যাংকের কাজ, তাছাড়াও আরও অন্যান্য কাজ আছে, সেগুলো মেটাতেই মেনলি আমার এখন চাকদায় আসা। তো চলো, এসেছি যেহেতু শুক্রবার, শনি রবিবার কোনো অফিসিয়াল কাজবাজ হয় না, বন্ধ থাকে, তো তার জন্য আমি শনিবার আর চেষ্টা করিনি, কারণ হাফ হয় 1:30 পর্যন্ত। তো আজকে সোমবার, আজকে বেরোবো। তো বাড়ির থেকে বেরিয়ে গেছি সকালবেলা, স্নান টান করে নিচ্ছি। আর এদিকে কী ঠান্ডা ভাই, সকালে স্নান করতে গিয়ে আমার জীবন বেরিয়ে গেছে। তো যাই হোক, এখন বেরোচ্ছি। চলো কি কি কাজ করব সবটা তোমাদের দেখাবো, ফুল ভিডিও দেখতে থাকো একদম স্কিপ্ট না করে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। তো তোমরা তো অলরেডি জেনেই গেছো আমি কেন এসেছিলাম চাকদা। আমার ভাই এই ব্যাংকের প্রবলেমগুলো কবে যে সলভ হবে আমি নিজেও জানি না। সকাল সকাল একদম স্নান করে চা খেয়ে বেরিয়ে গেছি। সবাই বলেছিল ভাতটাত খেয়ে যেতে, বাট আমিই খেয়ে আসিনি। এটা কিন্তু আমার মারাত্মক ভুল হয়ে গেছিলো। তো এখানে কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, আর আমি কিন্তু যাচ্ছিলাম আমাদের স্টেট ব্যাংকের বড় ব্রাঞ্চের থেকে শাখায়। তার কারণ আমি যখন ব্যাংকের বই করেছিলাম তখন কিন্তু আমি মেন ব্রাঞ্চে করিনি, আমি করেছিলাম শাখায়। আমার স্কুলের জন্য আমি ব্যাংকের বই করেছিলাম। স্কুলে মানে স্কুলের যে টাকাগুলো দেয় না, সেই টাকাগুলো তোলার জন্যই কিন্তু মেনলি আমার ব্যাংকের বইটা করা ছিল। বাট সেটাই আমি এখন কন্টিনিউ করে যাচ্ছি। বাট আমি কিন্তু সেই ব্যাংকের বইতে আমার ইউটিউব পেমেন্ট নিই না। যারা মনে করছে ওই ব্যাংকের বইতেই ইউটিউব পেমেন্ট নিতে পারবে, তোমরা ফেসবুক পেমেন্ট নিতে পারবে, তাহলে কিন্তু এটা ভুল। আমি ওই ব্যাংকের বইতে নিচ্ছি না, কারণ ওটা জিরো ব্যালেন্সের বই ছিল। আরও কিছু প্রবলেমের জন্য আমি প্রথমে এই ব্যাংকটা অ্যাড করেছিলাম, যার জন্য কিন্তু আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্টটাও মার গেছিলো। আমি পাইনি আমার হাতে ইউটিউবের ফার্স্ট পেমেন্ট। তো যাই হোক, অনেক আশা নিয়ে আমি গেছি যে অন্তত এবার আমার সব প্রবলেম সলভ হবে। আর মেন প্রবলেমটা কি ছিল সেটা তোমাদের বলি। আমার ব্যাংকের বইতে আমার যে সারনেম ছিল, সারনেমের একটা অক্ষর ভুল ছিল। এদিকে আমার কাজ মোটামুটি কমপ্লিট। 3টে বাজে এই ব্যক্তি নিতে এসছে মানে ঘুমা করছ তোকে। এই যে ওটা কটা নিচে এসে নিজে অসুস্থ হয়ে গেছে। এইটা করতে যে এত সময় টাইম লাগে। কটা বাজে ধরো, যখন তোমার ঘড়ি চলে না তো, 3টে বাজে। এটা নিয়েছি আমাদের এই যে শাখার থেকে। এটা এবার এইটা নিয়ে যেতে হবে ওই যে বড় ব্যাংক, ওইখানটা, ওইখানে ব্যাংকের ভিডিও করবো না, ধরে নিয়ে যাবো আমাদের ভেতরে করে করতে পারবো। তো যাই হোক, এখন এইটা নিয়ে আমি যাব ওখানটা জমা দিতে। এটার মধ্যে আমি বুঝলাম না তোমার নামটা জিজ্ঞাসা করলো কেন। এখানে কি এখন স্বামী বললো কি একবারে চেঞ্জ করে নিতে, মানে একবারে আমার শ্বশুরবাড়ির ঠিকানায় করে নিতে। ওটা আমি বলছি আমার কাছে এখন সময় হবে না, কারণ ব্যাংকের কাজ মানে অনেক ডিলার, বিশেষ করে SBI ব্যাংক। তো এখন যদি ওর ঠিকানায় করতে যাই আমার এখানে অনেকক্ষণ ঘুরতে হবে। তো আমি না ঘুরে আমি বলছি পরে করে নেবো, এখন এইটাই আপাতত জমা নেবো। কিন্তু তবুও ওর নাম ঠিকানা সমস্ত কিছু জিজ্ঞাসা করলো, হয়তো এতেই দেওয়া হয়েছে, আমি জানি না ঠিক। এখন যাব জমা দিতে। তো চলো, এখন সুমিত এসছে আমাকে নিতে। ও কিছু কাজের ছিল, বেরিয়েছে। ও কেন এসছে পরে দেখাচ্ছি, চলো। তো আজকের মতন কাজ শেষ হয়ে গেছে। মানে এমন না যে আমার ফুল কাজ কমপ্লিট, যা যা কাজ করতে এসেছিলাম, বাট আজকের মতন কাজ শেষ, কারণ আমার মধ্যে আর এনার্জি নেই। মোটামুটি 4:30 বাজে, আর আমি সকালে তখন বেরিয়েছি হয়তো 10টা বাজে। সকালে মানে সবাই বললো খেয়ে যা খেয়ে যা, এমনকি সুমিতও বললো যে দেরি হবে আসতে, ব্যাংকের কাজে যাবি, খেয়ে যা। আমি না খেয়ে চলে এসেছি, আমি তাড়াতাড়ি যাবো, তাই তাড়াতাড়ি চলে আসবো। ভাই 4টে বাজে এখনো আমি কিচ্ছু খাইনি। কি খিদে পেয়েছে, মনে হচ্ছে কি পেটের মধ্যে যা নাড়ি ঘুরে আছে সব হজম হয়ে যাবে। খিদে যেমন তেমন। আমি সেই 10টার থেকে 4টে পর্যন্ত পুরো দাঁড়িয়ে, মানে একটুখানি বসিনি। মাজা পুরো ভেঙে চুরে একসাথ হয়ে যাচ্ছে। এখন বসে গেলাম, আমার মাজা তো সেই ভাঙে গেছে। মানে আমি লাইনে দাঁড়িয়েছিলাম এতটা সময়, বুঝতে পারছো? একটা না, আমি 3 জায়গায় লাইন দাঁড়িয়েছিলাম। মানে SBI এর প্রবলেম, মানে একটা জায়গার কাজ এক জায়গায় করে না। যেহেতু আমার শাখায় বই করা, বড় ব্যাংকে গেছি, ওখান থেকে রিটার্ন শাখায় পাঠিয়েছে, ওখান থেকে আবার গেছি, মানে অনেক ঝামেলা। পরে বলছি, দাঁড়াও। তো
কাল আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো আজকে কিন্তু সকাল সকাল আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের কাজে, কারণ একদিনে কাজ হবে এটা কি এমনি এমনি কথা নাকি? ব্যাংকের কাজ মোটামুটি তোমার এক সপ্তাহ তো দৌড়াতেই হবে। তো মোটামুটি কাজ আমার আজকে হয়ে গেছে, বাকি যেটুকুনি আছে সেইটুকুনি করার জন্যই আর কি আজকে আবার যাব আমি। তো এই যে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন অপেক্ষা করব টোটোর জন্য। ইন্ডিগোর ফ্লাইট কি লেট হয়, তার থেকে লেট হয় আমাদের এলাকার টোটো। তো দেখি এখন কতক্ষণে টোটো আসে, তারপরে উঠবার হয়তো আজকেই চলে যাবো, কারণ সুমিত বারবার বলছে বাড়ি যাওয়ার কথা, ওর এখানে ভাল লাগছে না, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, মানে অতিরিক্ত ঠান্ডা। তো যাই হোক চলো দেখা যাক এবার কতদূর কি হয়, তোমরাও কন্টিনিউ দেখতে থাকো। অনেক ঘোরাটোরা হয়েছে, আজকে হলো আমাদের বাড়িতে যাওয়ার পালা। আজ হলো বুধবার, এখানটা আমার মাম্মাম ফুল রেডি হয়ে গেছে। হাস একটু হাস। ও বাড়ি যাবে না, ওর কথা হলো ও বাড়ি যাবে না, ও আজকের দিনটা থাকবে। থাকলে হবে, কালকে তোমার রেজাল্ট দেবে না, আজকে যেতেই হবে। এসো না, তুমি আমারে ফোন করে জানাই দেবা কি পাস করেছো না ফেল। ওর মনটা খারাপ, আর এখানে আমার বাড়ির সবাই ওইখানটা মামা পারবি আমার শোনা। তো চলো বেশি লেট করে আর লাভ নাই, এবার বেরোনো যাক। অনেকদিন থাকলাম, অনেকদিন না, শুক্র শনি রবি সোম 3 দিন থেকেছি, আজকে 4 দিনের দিন। আজকে আসলাম ওইখানে সুমিত বেরিয়ে গেছে সমস্ত ব্যাগপত্র নিয়ে, এটা মেয়েকে ঢাকা দেবো বলে এটা নেওয়া হয়েছে। আর ওই যে মেয়ে মামির কোলে, ইচ্ছা তো করতেছে না যাইতে, কিন্তু যাইতেই হবে। এখন পালা হলো আমার শ্বশুর বাড়ির সামনে গিয়ে দাঁড়ানো। মেয়েটাকে এত ক্রিম ক্রিম মাখিয়ে রেখেছি, তবুও গালের মধ্যে টান টান হয়ে গেছে, মানে আর যদি কিছুদিন থাকতাম তাহলে নির্ঘাত ফেটে যেত গাল। মামা এদিকে তাকাও, এই যে আমার কিউটি বেবি। এখন আমরা যাবো আমার শ্বশুর বাড়ির সামনে, ওখান থেকে যাবো। রাস্তা ভাই, এখানে রাস্তার খুব দুর্দশা, এখনো কুয়াশা রয়েছে মাঠের মধ্যে, এর জন্য এখানে এত ঠান্ডা, এতটা জায়গা ফাঁকা, জল, তারপরে এত গাছপালা, ওর জন্য এদিকে এতটা ঠান্ডা। আর আমাদের ওদিকে কম আর কি, বাড়ির মধ্যে তো নেই ঠান্ডা, বাইরে বেরোলে যেটুকু। চলো বাবারে কবার নিয়ে আইতে, সব গুছিয়ে দিয়েছে গেলাম। আচ্ছা সাবধানে, টাটা। টাটা মামাকে টাটা দিয়ে দাও, দিদু ঠাম্মিকে, বিজয় ভাইকে টাটা দিয়ে দাও, ডাক দাও ডাক দাও ডাক দাও ভাইকে জোরে, টাটা। ওই ছাতা কথাই কবে না, ইস ইস গলে যাচ্ছে লজ্জায়। তুমি পড়ে গেছিলা দুরুস করে? আসলাম, যাও টাটা শোনা, চলো যাওয়া যাক। ব্যক্তির আমার সাথে বেরোলেই পেট্রোল শেষ হয়ে যায়, মানে একা একা বেরোবে পেট্রোল শেষ হবে না। আর এখানে আমার মেয়েটা একটা কথা আমার শোনে না, একা একা সারাদিন সারা মাস ঘুরবে, ওর পেট্রোল শেষ হবে না, যে আমার সাথে বেরোবে পেট্রোল শেষ, আর কে ভরবে তাহলে তুই ভরবি, সিস্টেম। গাইজ আমাদের এদিকে রাস্তা হচ্ছে, রাস্তা যে হচ্ছে প্রমাণ কি করে পাবা? কি এদিকে তাকাও, ওর গায়ের গেঞ্জিটার কালার কালো, হ্যাঁ, আর একটু সুস্থ হয়ে দাঁড়ায়ও না, না? আচ্ছা ওর জামা কাপড় বের করে নি, এখানে ট্রলিতে শুধু আমার আর মেয়ের জামা কাপড় গেছে, ওর জামা কাপড় সব ডিক্কিতে। তো এই যে হলো প্রমাণ যে রাস্তা হচ্ছে, রাস্তার সব ধুলো ওর গায়ে। এই মায়েরা শুধু প্যাকেটটা নিয়ে হাঁটছে, এটা তোলাও, তোলো তোলো।